সকল কিছু দায়িত্ব সিটি কর্পোরেশনের বলেন, আইন শৃঙ্খলার বলেন, আমরা সকলে কিন্তু চেষ্টা করেছি নিজ নিজ অবস্থান থেকে এই কর্মসূচিগুলো সুন্দরভাবে করার জন্য। তো আমরা যতটুকু চেষ্টা করেছি আই থিঙ্ক আমরা পেরেছিও, এবং এখান থেকে আমি চাই যে এটা ধরে রাখতে, সকলে মিলে এই জিনিসটা ধরে রাখতে হবে। তো কাল থেকে ভার্সিটির বন্ধর পাশাপাশি এগুলা কি? হ্যাঁ, আমরা সব সময় যে এখন থেমে যাব তা না, আমরা সব সময় আইন শৃঙ্খলার পাশে থেকেও আমরা কাজ করব। আমরা দেশের জন্য সবসময় কাজ করব। আমরা এখনই এগুলো সমাপ্ত করছি না। আমরা যে শুধু আর্ট নিয়ে কাজ করেছি তেমনটাও না, কিন্তু আমরা ট্রাফিকের কাজ করেছি, আমরা ক্লিনিং এর কাজ করেছি, আমরা আপনার এই যে গ্রাফিক্স এর কাজ করেছি। যখন যেটা পাচ্ছি, যেহেতু এখন দেশে আইন শৃঙ্খলা বা কর্মকর্তারা এখনো ওরকম ভাবে আসে নাই, ওনাদের যেখানে যাদের অবস্থান থাকার দরকার ওরা নেই, যার কারণে আমরা তাদের কাজগুলো সুন্দরভাবে পরিচালনা করার চেষ্টা করতেছি। আমাদের দেশকে সাজানোর পরিকল্পনা আমরা দীর্ঘদিন ধরেই চালিয়ে যাচ্ছি। অলরেডি আমাদের অনেক কাজ হয়ে গেছে। আমরা বেসিক্যালি দুইটা টিম পাশাপাশি কাজ করতেছি পুরো গার্ডেনটা আপনার সৌন্দর্য বর্ধনে, প্লাস আমরা আরো 10 নম্বরে অনেক কাজ করেছি। 10 নম্বরে কম হলে আমরা 4টা পিলার ফুল করছি। আপনাদের স্বাধীনতার আমরা যে পাইছি, এটা যে অর্জনে যে আমাদের যে খুশি, তারপর আমাদের শহীদের প্রতি যে শ্রদ্ধা, এই জিনিসটাকে প্রয়োগ করার জন্য লাগানোর সময় আমরা কাজ করছি। প্রথম যখন হয়েছিল, যখন আন্দোলন শেষ হয়, তখন যে রাস্তাঘাটের ময়লা অনেক ছিল, তখন আমরা শুরু করছিলাম যে গ্রাফিটির পাশাপাশি টিম গঠন করছি। সেটা যে আমরা রাস্তা ক্লিন করব, মিরপুর 1 থেকে মিরপুর 14 পর্যন্ত। এখানে টোটাল 5টা টিম আমরা কাজ করছি। তারপর যখন আমাদের ক্লিনিং এর প্রজেক্টটা শেষ হয়, তখন আমরা আবার গ্রাফিটির কাজ শুরু করি। যে আমাদের এই জন্য একটু তাড়াহুড়া করে শেষ করতে হচ্ছে আর কি। এখন দেখা যাক কতটুকু করতে পারি।